মুন্সিগঞ্জে নিখোঁজ ছাত্র উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, থানায় হামলা ভাঙচুর। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা ও সার্কেল অফিস ভাঙচুর করেছে ছাত্র জনতা। 12 ফেব্রুয়ারি বুধবার এই ঘটনা ঘটে। জানা যায়, সিরাজদিখানের কোলা ইউনিয়নের থরিগাঁও গ্রামের রোমান নামের অটো চালক, সে বেলতলি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। গত 21 জানুয়ারি অটোসহ নিখোঁজ হয়। রোমানের মোবাইল ও অটোর উদ্ধার এবং 3 জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেয় ও মূল আসামিদের আটক করতে পারেনি এবং রোমানকে উদ্ধার করতে না পারায় এলাকাবাসী ও ছাত্ররা মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে তারা থানা ও পাশের সার্কেল অফিসে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পুলিশের 2টি পিকআপ ও একটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাস সহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে ও ছাত্ররা 3 দিনের আলটিমেটাম দেয় রোমানকে উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবিতে। পুলিশ তাদের আশ্বাস দিলে বেলা 12:30টার দিকে ছাত্র জনতা স্থান ত্যাগ করে। বর্তমানে সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে সার্কেল এসপি বলেন, আমরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছি আসল আসামিদের গ্রেফতারের জন্য, বিন্দুমাত্র অবহেলা করছি না। আমাদের ওসিও যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাই কঠিন বিচার হোক আসামিদের। এই মামলার যে আসামি তাদেরকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে, এই ঘটনাটা কি আসলে সত্য কিনা? আসামিরা এখন কোথায় আছে? এটি পুরোপুরি একটি ভুল তথ্য। এই মামলায় 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পেয়েছিলাম। তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে এবং তারা এখনও মাসের 21 তারিখে রোমান নামক একজন 16 বছরের ছাত্র, এই একই সাথে ইজি বাইক চালাইতো, সে ইজি বাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি, এরকম একটা অভিযোগ আমরা পাই। আমরা অভিযোগটি পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান চেষ্টা চালিয়ে যাই। আমাদের রিমান্ড আবেদন আদালতে আছে, সবার বিরুদ্ধে রিমান্ড আবেদন আদালতে আছে।